রানী কিচেন ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি এই গরমের ভিতরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজেরও আছে। চিংড়ি মাছগুলো দিয়ে আপনাদের সাথে এখন আমি চিংড়ি মাছের কাটলেট বানানো শেয়ার করব। এটা খুবই সহজ। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো রেডি করে কেটে নেব। চিংড়ি মাছের কাটলেটটা তৈরি করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। তো সেই সময়টার ভিতরে আমি আপনাদেরকে রান্না করতে করতে ছয় কাঠের যে পেটিকোটটা তৈরি করতে হয় সেটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজেই। তো আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। বন্ধুরা, চিংড়ি মাছের কাটলেট তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বেশ বড় সাইজের 6টা চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা, নিয়েছি একটা ডিম, এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, নিয়েছি একটা লেবু, আর নিয়েছি বিস্কুটের গুঁড়া। তো খুব সহজেই এটা তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে চিংড়ি মাছটা রেডি করে নেব। এখান থেকে মাথাটা বাদ দিয়ে দেব কেটে। তারপরে চিংড়ি মাছের যে বাকি অংশটা আছে এটা আমি পরিষ্কার করে নেব। আমি সবগুলো চিংড়ি মাছ এরকম করে রেডি করে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এর ভিতরে যে ময়লাটা আছে সেই ময়লাটা বেছে নেব। এই যে এরকম একটা ময়লা থাকে প্রত্যেকটা মাছের ভিতরে, এটা পরিষ্কার করে নেব। এবার চিংড়ি মাছটা আমি মাঝখান থেকে ঠিক এভাবে ধরে ছুরির সাহায্যে এভাবে পুরোটা আমি চির করে দেব। এটা আমি চির দিয়ে দিয়েছি। এবার ঠিক এভাবে তো রেডি হয়ে গেছে। ঠিক এরকমটাই করে পুরোটা করে নেব। বন্ধুরা, আমি পুরো চিংড়ি মাছগুলো একদম পুরো রেডি করে নিয়েছি। এবারে এখানে আমি মশলাটা দিয়ে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলো। এবার এখানে দিয়ে দেব রসুন, দেব আদা, দেব পেঁয়াজ। তুমি সবগুলো ঠিক এভাবে একটু মিশিয়ে দেব। এবারে দিয়ে দেবো এখানে লেবুর রস। এবার এভাবে আমি আধা ঘন্টা রেখে দেব, ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা পুরো রেডি হয়ে গেছে। আর আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এই আধা ঘন্টার সময় বসে আমি কি করব ভাবছি, তো ভাবলাম আপনাদের সাথে একটা এখন 6 কাঠের পেটিকোট কীভাবে কাটতে হয় সেটা এখন শেয়ার করি। তো চলুন কীভাবে 6 কাঠের পেটিকোট কাটতে হয় সেটা এখন দেখাবো। এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এভাবে এখান থেকে পুরো 6 ইঞ্চি আমি মেপে কেটে নেব। এটা কোমর পটি কাটার জন্য এখান থেকে আমি পুরো 6 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এবার এটা ভাঁজ করে নেব। আমার কোমর পটিটা কাটা হয়ে গেছে।
আমি এখানে যে কোমর পটিটা নিয়েছি, এই পটিটা এখানে 16.5 ইঞ্চি লম্বা আছে। এটুকুতে আমার হয়ে যাবে, কিন্তু যারা একটু মোটা মানুষ আছে তাদের জন্য এখানে আরও বাটি কাপড় জোড়া দিতে হবে এখানে। এবার এই যে কাপড়টা আছে, এই কাপড়টাকে আমি পুরো খুলে নেব। আমি এখান থেকে কোনো বনের কাপড় বের করব না। আর যারা বনের কাপড় বের করতে চান তারা পাশে থেকে 1 গিরা পরিমাণ কাপড় কেটে নিলে হয়ে যাবে। তো পুরো কাপড়টা আমি এভাবে ভাঁজ করে নেব। ঠিক এভাবে ভাঁজ করে নেব পুরো কাপড়টা। দেখতে হবে সব পাশ ঠিক আছে কিনা। বন্ধুরা, আমার 6 কাঠে পেটিকোটটা কাটা হয়ে গেছে। আশা করি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে খুব সহজভাবে 6 কাঠের পেটিকোটটা কাটতে হয়। তো আমি এই পেটিকোটটা সেলাই করা পরবর্তী স্টেজে দেখাবো। এবারে আমার আধা ঘন্টা রেডি হয়ে গেছে, আমার পুরো চিংড়ি মাছটাও রেডি। আমি রান্নাটা শুরু করব। আধা ঘন্টা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে তেলটাও গরম করতে বসিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি চিংড়ি মাছের বাকি যে কাজটুকু আছে সেটা এবার কমপ্লিট করে নেব। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভেঙে নেব। এখানে দিয়েছি সামান্য 1 চিমটি লবণ। লবণটা দিয়ে ডিমটা এভাবে ফেটিয়ে নেব। এবারে চিংড়ি মাছটা আমি প্রথমে একটু ময়দা মাখিয়ে নেব, তারপরে ডিমের ভিতরে ঠিক এভাবে মাখিয়ে নেব। এবার এটা আমি বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নেব। আমি আবারও একটু ডিমের ভিতরে দিয়ে দেব।
আমার একটা রেডি হয়ে গেছে, এভাবে আমি সবকটা রেডি করে নেব। বন্ধুরা আমার চিংড়ি মাছটা পুরো রেডি করা হয়ে গেছে। এবার আমার তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এটা এবার তেলের ভিতরে দিয়ে দেবো। এভাবে একদম উনানের আঁচটা অল্পতে রেখে আমি সব কয়টা চিংড়ি মাছ এভাবে রেডি করে নেব। আমার একটা চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিব। এরকম লাল লাল বাদামি হলে এটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের কাটলেট। তো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটা টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। নমস্কার।